আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। যেদিকে বিচারপতিরা বসে থাকবেন সেদিকে ইশারা করা। বিজ্ঞ পরিচালক সাহেব আলাদা পরিচালক থাকেন, তিনি যেদিকে থাকেন সেদিকে ইশারা করা। এরপরে সামনে উপবিষ্ট যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে শুভেচ্ছা জানানো, এরপরে মূল কথা শুরু করা। এগুলো আমরা ফলো করব। আমি যখন মক্তব পড়ি, প্রথম বক্তৃতা প্রশিক্ষণে বক্তৃতার লিস্টে আমার নাম আসছিল মক্তবের। প্রথম আমি মাদ্রাসায় গেছি, তো আমি তো তখন কিছু পারি না, করোনা আয়ত্ত পারি না, সুরাও তো তখন পারি না তেমন। তো আমি এক প্রকার বিপদে পড়ে বড় ভাইয়ের কাছে গেলাম কিছু লিখে দেওয়ার জন্য। তো বড় ভাই, ওই বিষয় ছিল হজের বিষয়, হজের গুরুত্ব ফজিলত। তো বড় ভাই লিখে দিয়েছেন এক পৃষ্ঠা, আমি সারা সপ্তাহ পরে পুরোটা মুখস্থ করছি। তারপরে ওইখানে বাংলায় তিনি খুতবাও লিখে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। এতটুকুই। আমি সেই যে বক্তব্যের বছর মুখস্থ করছি, এখনো কোথাও কোনো কথা বলতে গেলে এইটাই আগে মনে আসে। এই জন্য তোমরা ছোট থেকে যেটা চর্চা করবা সেটাই পরবর্তীতে বেশিরভাগ সময় স্মরণ আসবে, মনে আসবে। এই জন্য ভুল চর্চা কিছুতেই করা যাবে না। এর আগে একজন বলে গেছেন বিশুদ্ধ, ওটা হবে বিশদ, মানে বিস্তারিত বর্ণনা আছে, ওটা বিশুদ্ধ বলছেন। আরো কয়েকটা এরকম ভুল আমি খেয়াল করছি, এখন মনে নাই। এগুলো আমরা শব্দগুলো বাংলা হোক আরবি হোক শব্দগুলো যথাযথ খেয়াল করব। আর বক্তৃতার সময় যত দ্রুত সম্ভব টাইমের মধ্যে পুরো কথাটাকে বুঝায় নেওয়া। ঠিক আছে, বোঝা গেছে, মানে মুরব্বীরা যেভাবে ছোটদেরকে বোঝায় ওই কথাগুলো আমরা পরিহার করব। মানে অপ্রয়োজনীয় কথা যেগুলো, সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে। এর জন্য আমাদের প্রয়োজন যখনই নাম আসবে বা যখন থেকে আমাদেরকে লিস্টে নাম দেওয়া হবে তখন থেকেই চর্চা করা। তুমি যদি মনে করো আমি এই ইতিহাসটা জানি, এই ইতিহাসটা মুখস্থ বলতে পারবা, কিন্তু পুরস্কারের তালিকায় সিলেক্ট হবে না। নাহবিবের জামাতে আমি যখন পড়ি তখন আমাদের বক্তৃতার বিষয় ছিল ফেব্রুয়ারি মাসে ছিল মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে দিছিল। আমি ওখানে বক্তৃতা দিছি, পরবর্তীতে বিচারকরা আমার নাম ধরে প্রশংসা করছে, কিন্তু পুরস্কারের জন্য সিলেক্ট হয়নি। তার মধ্যে কারণ সময়ের মধ্যে একটা কারণ ছিল অতিরিক্ত উচ্চ আওয়াজে কথা বলা, চিল্লাপাল্লা করা। এটাও বক্তৃতার একটা নাম্বার কমার একটা কারণ। এই জন্য ভদ্র ভাষায় সুন্দর করে যে বোঝাতে পারে সেই পুরস্কার পায়। ওই দিন পুরস্কার কি পাইছে তোমরা জানো? তাইসির জামাতের একটা ছাত্র, যে কোনোদিন বক্তৃতা দেয় নাই, তেমন পারেও না, বাংলা বই দেখে মুখস্থ করছে সুন্দর মতো, এটা কোনো রকম বলছে, কিন্তু কথাগুলো এমনভাবে বলছে সবাই বুঝতে পারছে। এই জন্য বিচারকরা তাকে 1 নম্বর নিযুক্ত করছে।